হ্যালো ভিউয়ার্স, কৃষিজীবনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে জানাবো ফেব্রুয়ারি মাসে কি কি শাকসবজি চাষ করবেন। এখন প্রায় সব ধরনের শাকসবজি 12 মাসই চাষ করা যায়, তবে কিছু কিছু শাকসবজি আছে যা সিজনে চাষ করলে বেশি পরিমাণ ফলন পাওয়া যায়। তাই আজকে আমি আপনাদেরকে জানাবো ফেব্রুয়ারি মাসে কি কি শাকসবজি চাষ করলে বেশি পরিমাণ ফলন পাবেন। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। ফেব্রুয়ারি মাসে আপনারা চাউ কুমড়া চাষ করতে পারেন। যদিও চাউ কুমড়া 12 মাসই চাষ করা যায়, তবে ফেব্রুয়ারি মাস হচ্ছে চাউ কুমড়া চাষের সিজন। তাই আপনারা অবশ্যই ফেব্রুয়ারি মাসে চাউ কুমড়া চাষ করবেন। আপনারা অবশ্যই হাইব্রিড জাতের চাউ কুমড়া চাষ করবেন, এতে করে অল্প সময়ের ভেতরে ফলন পাবেন। হাইব্রিড জাতের চাউ কুমড়ার বীজ লাগানো থেকে ফলন ধরতে সময় লাগে ৪৫ থেকে ৫০ দিন। আপনারা অবশ্যই দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে চাউ কুমড়া চাষ করবেন। অন্যান্য মাটিতেও চাউ কুমড়া চাষ করা যায়, তবে দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে চাষ করলে ফলন অনেক গুণ বেড়ে যায়। আপনারা অবশ্যই বীজ লাগানোর আগে ২৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন, এতে করে অল্প সময়ের ভেতরে বীজ থেকে চারা গজাবে। চারার বয়স যখন ১৫ থেকে ২০ দিন হবে, তখন কিছু পরিমাণ জৈব সার দিয়ে পরিচর্যা করবেন। এতে চারাগুলো খুব দ্রুত বড় হবে। বেশি পরিমাণ ফলন নিশ্চিত করতে অবশ্যই মাচা দিয়ে দেবেন। চাউ কুমড়া গাছ এমনিতেই অনেকটা জায়গা জুড়ে বেড়ে যায়, তাই অবশ্যই আপনারা মাচা দিয়ে দেবেন। এতে ফলনের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। ভিউয়ার্স, আপনারা ফেব্রুয়ারি মাসে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। মিষ্টি কুমড়া চাষের সিজনই হচ্ছে ফেব্রুয়ারি মাস। মিষ্টি কুমড়া চাষ করার জন্য প্রথমেই জমি খুব ভালো করে চাষ দিয়ে নেবেন। আপনারা যে কোনো মাটিতে মিষ্টি কুমড়া চাষ করতে পারেন, তবে বেশি পরিমাণ ফলন পেতে অবশ্যই উর্বর দোআঁশ মাটিতে মিষ্টি কুমড়া চাষ করবেন। আপনারা যে কোনো জাতের মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। আপনারা লাল তীর, এসিআই অথবা ইস্পাহানি কোম্পানির বীজ লাগাতে পারেন। এই জাতের বীজগুলো খুবই ভালো এবং ফলনও অনেক বেশি পাওয়া যায়। গাছের বয়স যখন ১৫ থেকে ২০ দিন হবে, তখন কিছু পরিমাণ জৈব সার বা রাসায়নিক সার দিয়ে পরিচর্যা করবেন। এতে গাছ দ্রুত বড় হবে। আপনারা চাইলে টবে, সিমেন্টের বস্তায় অথবা বাড়ির আঙিনায় মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। ভিউয়ার্স, আপনারা অল্প সময়ে বেশি পরিমাণ ফলন পেতে চাইলে অবশ্যই হাইব্রিড জাতের মিষ্টি কুমড়া চাষ করবেন। এতে দ্রুত ফলন পাবেন। মিষ্টি কুমড়ার বীজ লাগানোর আগে অবশ্যই ২০ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে অল্প সময়ে চারা অঙ্কুরোদ্গম হবে। ভিউয়ার্স, আপনারা এই সময় শশাও চাষ করতে পারেন। শশা চাষ করার জন্য প্রথমেই দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটি নির্বাচন করবেন। আপনারা চাইলে টবে, সিমেন্টের বস্তায় বা বাড়ির আঙিনায় শশা চাষ করতে পারেন। আপনারা লাল তীরের আবাবি জাতের হাইব্রিড শশা চাষ করতে পারেন। এই জাতের শশা আমি নিজেও চাষ করি। এই জাতের শশা থেকে প্রচুর পরিমাণ ফলন পাওয়া যায়। চাষ করতে সময় লাগে মাত্র ৩৫ দিন। শশা গাছের বয়স যখন ১০ থেকে ১২ দিন হবে, তখন কিছু পরিমাণ জৈব সার দেবেন। এতে অল্প সময়ে গাছ বড় হবে। আপনারা চাইলে উর্বর পলি মাটিতেও শশা চাষ করতে পারেন। শশা গাছের জন্য অবশ্যই ছোট করে একটি মাচা দিয়ে দেবেন। এতে ফলনের পরিমাণ বেশি পাবেন। ভিউয়ার্স, আপনারা এই সময় করলাও চাষ করতে পারেন। বাজারে অনেক জাতের করলা বীজ কিনতে পাওয়া যায়। আপনারা লাল তীর, এসিআই অথবা ইস্পাহানি কোম্পানির বীজ লাগাতে পারেন। এই জাতের বীজ থেকে ভালো ফলন পাওয়া যায়। উর্বর পলি মাটিতে করলা চাষ করতে পারেন। জমিতে করলা চাষ করার জন্য প্রথমে জমি খুব ভালো করে চাষ দিয়ে নেবেন। আপনারা চাইলে টবে, সিমেন্টের বস্তায় বা বাড়ির আঙিনায়ও করলা চাষ করতে পারেন। বীজ লাগানোর আগে অবশ্যই ১২ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে অল্প সময়ে বীজ থেকে চারা গজাবে। ভিউয়ার্স, আপনারা একই পদ্ধতিতে উচ্ছেও চাষ করতে পারেন। অনেক সময় দেখা যায় করলার গুটি হলুদ হয়ে পচে যায়। এর জন্য অবশ্যই মাচা দিয়ে দেবেন। এতে করে করলা নষ্ট হবে না এবং গাছ সুন্দরভাবে বেড়ে যাবে। ভিউয়ার্স, আপনারা ফেব্রুয়ারি মাসে ঝিঙ্গা চাষ করতে পারেন। বছরের অন্যান্য সময়ের তুলনায় ফেব্রুয়ারি মাসে ঝিঙ্গার বেশি ফলন পাওয়া যায়। তাই অবশ্যই আপনারা এই মাসে ঝিঙ্গা চাষ করবেন। ঝিঙ্গা চাষ করার জন্য প্রথমেই জমি খুব ভালো করে চাষ দিয়ে নেবেন। আপনারা চাইলে টবে, সিমেন্টের বস্তায় বা বাড়ির আঙিনায় ঝিঙ্গা চাষ করতে পারেন। টবে ঝিঙ্গা চাষ করার জন্য দোআঁশ মাটির সঙ্গে কিছু পরিমাণ বালি ও জৈব সার মিশিয়ে নেবেন। বীজ লাগানোর আগে মাটি প্রস্তুত করে নিতে হবে। আপনারা অবশ্যই হাইব্রিড জাতের ঝিঙ্গা চাষ করবেন। এতে ৩০ থেকে ৩৫ দিনের ভেতর ফলন ধরবে। বীজ লাগানোর আগে অবশ্যই ২৪ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে অল্প সময়ে বীজ থেকে অঙ্কুরোদ্গম হবে। ভিউয়ার্স, আপনারা একই পদ্ধতিতে চিচিঙ্গাও চাষ করতে পারেন। বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময় চিচিঙ্গার বেশি ফলন পাওয়া যায়। আপনারা যে কোনো মাটিতে চিচিঙ্গা চাষ করতে পারেন, তবে দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটিতে ফলন বেশি হয়। আপনারা এসিআই, লাল তীর অথবা ইস্পাহানি কোম্পানির বীজ ব্যবহার করতে পারেন। এই জাতের বীজ থেকে ভালো ফলন পাওয়া যায়। উর্বর পলি মাটিতে চিচিঙ্গা চাষ করতে পারেন।
জমিতে চিচিঙ্গা চাষ করার জন্য প্রথমে জমি খুব ভালো করে চাষ দিয়ে নেবেন। বীজ লাগানোর আগে অবশ্যই 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। এতে অল্প সময়ে বীজ থেকে চারা গজাবে। ভিউয়ার্স, আপনারা একই পদ্ধতিতে দুন্দুলো চাষ করতে পারেন। বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময় দুন্দুলের ফলন বেশি পাওয়া যায়। আপনারা টবে, সিমেন্টের বস্তায় বা জমিতে বাণিজ্যিকভাবেও দুন্দুল চাষ করা যায়। জমি ভালোভাবে চাষ দিয়ে মাদা তৈরি করে বীজ লাগাবেন। বীজ লাগানোর আগে 10 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। ভিউয়ার্স, আপনারা এই সময় বরবটিও চাষ করতে পারেন। সামনে রমজান মাস থাকায় এই সময় বরবটি চাষ লাভজনক। দোআঁশ থেকে বেলে দোআঁশ মাটি নির্বাচন করবেন। আপনারা লাল তীরের খাটো জাতের বরবটি চাষ করতে পারেন। এই জাতের বরবটি 25 থেকে 30 দিনের মধ্যে ফলন দেয়। এছাড়া আপনারা 12 মাসি সিমও চাষ করতে পারেন। টবে, সিমেন্টের বস্তায় বা বাড়ির আঙিনায় হাইব্রিড জাতের সিম চাষ করলে অল্প সময়ে ফলন পাবেন। এছাড়াও আপনারা চিবাভাঙ্গি চাষ করতে পারেন। চিবাভাঙ্গির বীজ লাগানো থেকে ফলন পেতে সময় লাগে 40 থেকে 45 দিন। এছাড়া ফেব্রুয়ারি মাসে লাউ শাক এবং ডাঁটা শাকও চাষ করতে পারেন। ভিউয়ার্স, এই সব শাকসবজি ফেব্রুয়ারি মাসে চাষ করলে বেশি পরিমাণ ফলন পাবেন। ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত এই সব সবজি চাষ করা যায়। চাইলে মার্চ মাসেও চাষ করতে পারেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি এই সময় কোন কোন শাকসবজি চাষ করবেন। শাকসবজি চাষ সম্পর্কে যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব প্রতিটি কমেন্টের উত্তর দিতে।